নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাইছেন। এই দেখানো অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে, সব সময় করতে হবে, সব স্থানে করতে হবে, সব জায়গায় করতে হবে। যদি করতে পারি তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো ভয় নাই। তারা ভয়হীন, চিন্তাহীন, পেরেশানিহীন অবস্থায় চলাফেরা করবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে। 24টা ঘন্টা আমি রবকে রব বলে মানতে হবে। আরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আমি রবকে স্বীকার দিতে হবে রব বলিয়া। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সুখে পড়লে আল্লাহ তাআলাকে ডাকে, দুঃখের সময় আল্লাহ তাআলাকে ভুলিয়া যায়। আবার কেউ কেউ আছে দুঃখের মধ্যে থাকলে, অসুবিধার মধ্যে থাকলে রবকে ডাকে, আর অসুবিধা চলে গেলে ইবাদত বন্দেগী সব ছেড়ে দেয়। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে আমি আল্লাহ তাআলাকে সুখের অবস্থায় থাকলে ডাকে, যেই সে ভালো ওই অবস্থানে ডাকে, একটু আরাম আয়েশে আছে ওই অবস্থায় আমি রবকে চিনে। যেই মাত্র বিপদের মধ্যে সম্মুখীন হয়ে গেল, ওই সময় আমি আল্লাহ তাআলাকে ডাকা ছেড়ে দে। নামাজ রোজা পড়ে ছেলে টাকা পয়সা বিদেশ থেকে প্রচুর পাঠাইতেছে, নামাজের সময় আগের খাতার সব সময় পাওয়া যায়। যেই একটু বিপদের মধ্যে পড়লো আর নামাজের তাড়াতাড়ি না, আল্লাহ তাআলা বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো বরবাদ, আখিরাতের মাঠও তুই বরবাদ। দুনিয়াতে কেন বরবাদ? কারণ সে ইবাদত বন্দেগী ছেড়ে দিল, তার সবকিছু শেষ। আখিরাতের মধ্যে বরবাদ, কারণ এই ইবাদত বন্দেগী ছাড়ার কারণে সে আখিরাতের মধ্যে বিনিময় পাবে না, কোনো কিছুই পাইবে না। একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলাকে কোন সময় ডাকে, কোন সময় ডাকে না। কখন ডাকে? সুখে থাকলে ডাকে, কখন ডাকে না বিপদে পড়লে ডাকে না। বরং দুনিয়ার দিকে সে দৌড়ায়, দুনিয়ার মানুষের কাছে যায়। অমুকের কাছে গেলে ছেড়ে যাবে, অমুকের কাছে গেলে ভালো হয়ে যাব, অমুকের কাছে গেলে সব হয়ে যাবে। ওরে বান্দা, যাইবা ঠিক, তবে যাওয়ার আগে একবার আমার রবের হাতে চাইতে হবে, আমার রবের কাছে একবার দোয়া করে যা। 2 রাকাত নামাজ পড়, বিপদে পড়ছি রে মওলা, ও আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ছি, বিপদ থেকে উদ্ধার করেন। এই বিপদ থেকে উদ্ধার করার মালিক হলেন আল্লাহ। এই জন্য রব্বুল আলামিনকে সব সময় ডাকতে হবে।